এখানে গরুর মাংস থেকে ভাবতে পারলে গরুর মাংস দিয়ে কিতা হরমো। তো আজকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে বুনা হরমো। তো আপনারা আমার লগতে হোকা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা হড্ডা সব ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখলে এটা আমার আম্মা আলু চুলাই দিলা। তো একটা করে আলু চুলাই দিমো, ছোটো ছোটো করে টুমাই আলুরে হাঁটমো, হাঁটতে পানি মাঝে ভিজিয়ে তুলে হামো। তো আমার গলা বেশি ভালো নয়, আমার অতিরিক্ত পরিমাণ ঠান্ডা লাগছে। তো আপনারা দেখে লোকা এখানে আলু বানানি আমার শেষ। ছোটো ছোটো করে টুমাই আলু বানাই দিলাম। তো আবার ছোটো ছোটো করে টুমাইয়া গরুর মাংসটারে বানাই লইব। তো ছোটো ছোটো করে টুমাইয়া গরুর মাংসটা বানাইলে এটা ফ্রিজের মাংসের দিকে ছোটো ছোটো করে টুমা দিছি। আর ছোটো ছোটো করে টুমা করে মাংসটা রানলে ফ্রিজের মাংস মশলাটাও ঢুকে বেশি মাংসের মাঝে, আর মজাও লাগে খাইতে। আমার মতো ছোটো ছোটো করে টুকরা করে রান্না দেওয়া যে মজা লাগে। তো এখানে গরুর মাংস ধুই নিলাম, আলুও ধুই আনি নিলাম। এখানে সবটা মশলা রেডি করে নিলাম, আমার আম্মাই রেডি করে দিলা। তো তেজপাতা, এলাচি, লং, দারচিনি, পেঁয়াজ, চেঁচা রসুন সবটা রেডি। তো এখানে মাংস রান্নার লাগে আমি মশলা তুলে নিলাম আলাদা। 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরচুর গুঁড়া, 2 চামচ বাখর গুঁড়া। তো আমরা জালটা একটু বেশি খাই, কেন মরচুর গুঁড়া একটু বেশি দিছি পরিমাণ। তো এখানে একটা স্পেশাল মশলা দেখাইলাম টাইগার পাঁচফোড়ন গুঁড়া। তো পাঁচফোড়ন গুঁড়া আমার বেশি পছন্দ না, মাঝে মধ্যে আমি তরকারি মায়ে দিই। তো এখানে 2 চামচ জিরা গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য একটু পানি দিয়ে এটা মশলাটা গুল্লা তুলে রাখলাম। তো এখানে দেখে লোক আমার সবটা রেডি, আলু, মাংস, মশলাগুলা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু। তো এখানে এখন চুলার খান্দাত গিয়ে আমি লরি বই দিলাম। তারপরে এইখানে আমি পরিমাণ মতো একটু বেশি তেল দিলাম, পরিমাণ থেকেও একটু বেশি দিলাম তেল, কারণ ফ্রিজের মাংস তো তেলের উপরে বেশি না বাজলে মজা লাগতো না মাংসটা। তো আপনারা আমার লগে দিয়ে হোক মাটি চুলার রান্না তো বুঝলো। তো এখানে আমি সব গরম মশলা দেওয়ার পরে রসুনটারে বেশি না বাজিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজের লাড়তে মজা নিয়ে পরে এখানে আমি মশলাগুলাটা দিলাম। মশলাটা আমি লাড়তে একবারে কষাই লেমো। তেল যে সময় উপরে দিবাইব তখন সময় আমি খট্টাটারে দইয়া সামান্য একটু পানি দিব। তো এখানে পরিমাণ মতো আদা দিলাম। আদা দেওয়ার পরে এখন লাড়মো কত সময়। লাড়ার পরে দেখিলাম এখানে আমার মশলার কালারটা যে সুন্দর কালার আইছে। তো এখানে মাঝে আমি এখন খট্টা দইয়া একটু পানি দিলাম, মশলাটা আরও একটু মজার লাগে। তো এখানে আবার বেশি মশলা যত মজা নিব কষা নিব তত রান্নাটা বেশি ভালো হয়, মজা হয়। তো এখানে হরাদি গুঁড়ে দিলাম আমার উপরে যাতে ছিটা না পড়ে, ছিটা পড়তে না হলে আমি হরাদি গুঁড়ে দিলাম। তো এখানে আমার মশলা মজানি শেষ। তো এখানে আমি এখন গরুর মাংস দিলাম। গরুর মাংসটা দেওয়ার পরে লাড়তে গরুর মাংসটা আমি মশলার মাঝে অর্ধেক খান হিজাই লইব। মশলাটার মাঝে জানি কারণ হইল গিয়া যত মশলার মাঝে ফেলাইয়া গরুর মাংসটা লাড়বা সারবা তত বেশি কষানি যাইব, তো বেশি মজাও লাগে। তো এখানে আমি এখন আলু দিলাম, আলু দিয়ে দইয়ে রাখছিলাম, অর্ধেক কান হিজি গেছে, অর্ধেক কান আবার পানি দিয়ে হিজাইলাম আলুর লগে মাংসটারে আলু আর মাংস। তো এখান থেকে মতো ঝুল দিলাম, দেওয়ার পরে লাইরা চাইলে এখানে আমি লামাই দিব। তো আমার মতো রান্না খার ভালো লাগে কমেন্ট করে জানাইবা। মাশাআল্লাহ সবে হইবা।